নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মিষ্টি আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি এবং কাউকে খাওয়াতে ভালোবাসি। তা যদি হয় নিজে হাতে বানানো মিষ্টি, তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজ আমি বানিয়ে দেখাবো খুব কম সময়ে কম খরচে মাত্র 10 টাকার প্যাকেট সুজি দিয়ে তুলোর মতো নরম রসগোল্লা রেসিপি, যা কাউকে বানিয়ে খাওয়ালে সেও এই রেসিপি জানতে চাইবে। এই রসগোল্লা রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি 1 বাটি সুজি, পরিমাণে এটা 200 গ্রাম আছে। পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন, গ্যাসটাকে এই সময় কমিয়ে রাখতে হবে এবং এইভাবে সুজিটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। সুজিটার দিকে লক্ষ্য রাখতে হবে, সুজি কিন্তু লাল করা যাবে না, তাহলে মিষ্টিটা লাল হয়ে যাবে। সুজিটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিচ্ছি। দেখুন সুজিটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এখানে আমি 500 গ্রাম তরল দুধ নিয়েছি, এটা গুঁড়ো দুধ দিয়েও করা যেতে পারে। এবার দুধটাকে অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। এটাকে অবশ্যই নাড়তে হবে, নাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এইভাবে সুজি রসগোল্লা বানালে সামনে জামাই ষষ্ঠী আমরা বানিয়ে পরিবেশন করতে পারি এবং বানিয়ে বাড়িতেও রাখা যেতে পারে কিছুদিন, খেতেও হয় দুর্দান্ত। এইভাবে কন্টিনিউ নাড়াটাকে চালিয়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 4 চামচ মতন চিনি। এবার চিনিটাকে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সুজিটা ফুলে উঠে আগের থেকে অনেকটাই ঘন মতন হয়ে গিয়েছে। এইটাকে নেড়ে চেড়ে মাখাটাকে শুকনো করে নিতে হবে। এই মিষ্টিটা খুব কম সময়ে কম খরচে বানিয়ে নেওয়া যায় এবং খুবই দুর্দান্ত হয় খেতে। প্রত্যেকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সুজিটা শুকনো হয়ে গিয়েছে মাখাটা। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এখানে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এটাকে মেখে নেব। এই মাখাটাকে ভালোভাবে করে নিতে হবে যেন মিষ্টির মধ্যে দলা ভাব না থাকে। এটা কতটা সফট ও নরম হয়েছে তা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। এই সুজির মিষ্টি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। মাখা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে রসগোল্লার আকারে বানিয়ে নেব। পরিমাণে ছোট বড় যে যেমন পছন্দ করে সেইভাবেই বানিয়ে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে চেপে এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে, তা দেখেই বোঝা যাচ্ছে। একদম বোঝা যাচ্ছে না যেটা সুজি দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা মিষ্টি একইভাবে বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। চিনির শিরা বানাবো, তার জন্য নিচ্ছি আমি 1 বাটি চিনি, পরিমাণে এটা 300 গ্রাম আছে। 1 বাটি চিনির জন্য দেবো আমি 1.5 বাটি জল। রসগোল্লার রস সবসময় দেখবেন একটু পাতলাই হয়, তাই খুব বেশি এটাকে ফোটানোর দরকার হবে না। একবার ফুটে উঠলেই রসটা রেডি হয়ে যাবে। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর 3টে গোটা এলাচ যেভাবে মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেবো। কত সহজে রসগোল্লা বানানো যায় তা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। অবশ্যই বাড়িতে বানাবেন। চিনির শিরাটা ফুটে উঠেছে। এবারে যে সুজির মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটা একটু নরম হয় এবং 6 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। মাঝে একটু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। এটাকে খুন্তি দিয়ে নাড়বো না, এইভাবে একটু কোড়াটা ধরে ঝাঁকিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়লে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আগের থেকে কতটা বড় হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর একটু ফুটিয়ে নিচ্ছি। মোট আমি 6 থেকে 7 মিনিট ফুটিয়েছি, এর বেশি ফোটানো যাবে না। বা ঢাকা খুলে দেখছি, দেখুন পুরো একদম দোকানের রসগোল্লার মতনই হয়েছে। দেখে বোঝা যাচ্ছে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম এটাকে পরিবেশন করব। আমাদের সুজির রসগোল্লার রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।